বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে কিভাবে ভিলুকআপের মাধ্যমে ডাইনামিক একটি সেলস রিপোর্ট তৈরি করতে হয়। যে সেলস রিপোর্টটি তৈরি করার জন্য আমরা যে সেলস রিপোর্টটি তৈরি করেছি আগে সেটি দেখিনি। যে এখানে শুধু আমরা একটি প্রোডাক্ট আইডি সিলেকশন করে দিই, সাথে সাথেই অটোমেটিক সমস্ত কিছু ডাইনামিক পরিবর্তন হচ্ছে। যেমন আমি প্রোডাক্ট আইডিটি এখানে 360 সিলেকশন করে দিচ্ছি। তো 360 এর প্রোডাক্টের আইডির নাম হচ্ছে র্যাম এবং এটার প্রাইস অটোমেটিক এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা এন্ট্রি হয়ে যাচ্ছে এবং টোটাল কত টাকা, অর্থাৎ এখানে যদি আমি উল্লেখ করে দিই একটির দাম হচ্ছে 2000 টাকা এখন চলে আসছে এবং টোটাল এখানে চলে আসছে কত টাকা। এখানে যদি কোয়ান্টিটি বসিয়ে দিই যে আমি 5টি নেওয়া হয়েছে, তো অটোমেটিক 5 দুগুণে 10,000 এখানে চলে আসছে, এখানে অ্যাড হয়ে যাচ্ছে বা নিচে অ্যাড হয়ে যাচ্ছে। ফ্রি 50 সেলস রিপোর্ট শিট এটি। তো এরকম ধরনের কোনো একটি শিট যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে ভিলুকআপ নামে যে ফাংশন রয়েছে, সেই ভিলুকআপ ফাংশনের সাহায্যে খুব সহজে কিন্তু আমরা এটি করতে পারি। তো এটি করার জন্য প্রথমত আমাদের একটি সোর্স ফাইল তৈরি করতে হবে। যে সোর্স ফাইলের মধ্যে আপনি যে ধরনের ডাটাগুলো ভিলুকআপের মাধ্যমে দেখতে চান বা খুঁজে বের করতে চান, অটোমেটিক আপনি ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে দেখতে চান, সেই নামগুলো আগে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে 3টি ফিল্ডের নাম এখানে এন্ট্রি করেছি। যেমন একটি হচ্ছে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেমস এবং প্রাইস, অর্থাৎ এই 3টি ফিল্ডের উপরে ডাটা এন্ট্রি করেছি। তো এভাবে আপনি হাজার হাজার ডাটা কিন্তু নিচে দিকে এন্ট্রি করে রাখতে পারবেন। তৈরি করার জন্য এটি সোর্স ফাইল, এই সোর্স ফাইল এরকম তৈরি করতে হবে আগে। তৈরি করার পরে দেন আমি নতুন করে একটা শিট নিচ্ছি। তাই এই শিটটাই আমি একটু কপি করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। দেন কপিতে ক্লিক করছি, নতুন করে একটি শিটের উপরে এটি করব। যেমন আমি এই ফিল্ড থেকে দেন পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করার পরে ডেট আমি এখানে বসিয়ে দিলাম, আজকে ডেট এটি। প্রোডাক্ট আইডি, তো প্রোডাক্ট আইডি আমি এখানে ড্রপ ডাউন লিস্টে অ্যাড করব। তো ড্রপ ডাউন লিস্ট অ্যাড করার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমত আমি যতটুকু জায়গা নিয়ে ড্রপ ডাউন লিস্ট ইউজ করবো ততটুকু জায়গা নিয়ে আমি ব্লক করে নিচ্ছি। তো আমি এতটুকু ব্লক করে নিচ্ছি। তো ব্লক করার পরে দেন আমি ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করছি, এনি ভ্যালু দেন লিস্টে ক্লিক করছি। ক্লিক করার পরে সোর্স, আমাদের যে সোর্স ফাইল সেই ফাইলের মধ্যে প্রোডাক্ট নামে যে ফাইলটি আমি করেছি সেই ফাইলের আইডি যেগুলো রয়েছে সেই আইডিগুলো আমি নিয়ে নিচ্ছি। দেন তারপরে ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে এখন আমি যদি ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, তাহলে প্রোডাক্টের যতগুলো আইডি রয়েছে সবগুলো আইডি কিন্তু এখানে চলে আসছে। তো আমার যে আইডি যেটা দরকার সেই আইডিটি সিলেকশন করলে অটোমেটিক এখানে প্রোডাক্টের নাম এবং প্রাইস এই দুটি এখানে অটোমেটিক চলে আসবে। প্রোডাক্টের নাম আইডি সিলেকশন করার সাথে সাথে প্রোডাক্টের নেম এবং প্রাইস এখানে চলে আসবে। তো এটি কিভাবে আমরা করতে পারি? তো এটি করার জন্যই আমাদের ভিলুকআপ করতে হবে। তো ভিলুকআপ মানে হচ্ছিল ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ ভার্টিক্যালি কোনো ডেটাকে খুঁজে বের করা বা খুঁজে আনা। তো এটি করার জন্য আমাদের প্রথমত সমান সমান ইউজ করতে হবে। তারপর ভিলুকআপ নামে যে ফাংশন রয়েছে সেই ফাংশনটি ইউজ করবো আমরা, ভিলুকআপ লুকআপ ভ্যালু। তা লুকআপ ভ্যালু বলতে আমাদের এই ভ্যালুটির ডেটাগুলোকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এই ভ্যালুর কি চাচ্ছি আমরা, অর্থাৎ তার প্রোডাক্টের নেম চাচ্ছি, আইডির কি চাচ্ছি, প্রোডাক্ট নেম। তো আমি এখানে টেবিলারে, এখন বলছি এখানে টেবিলারে বলতে আমরা কোন টেবিল থেকে এই প্রোডাক্টের নেমটা আনতে চাচ্ছি, সেই টেবিলের অ্যারেটা আমাদের সিলেকশন করতে হবে। তা আমি প্রোডাক্ট নামে যে আইডি টেবিল রয়েছে সেই টেবিলটি সিলেকশন করে এবার ফুল টেবিলটাকে এভাবে সিলেকশন করে দিচ্ছি। এটাই হচ্ছে মূল টেবিলারে শেষ, দেন কমা দিচ্ছি। এরপরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার বলতে আমরা প্রোডাক্টের আইডির উপরে ভিত্তি করে কিন্তু অনুসন্ধান চালাচ্ছি। এখন এই প্রোডাক্টের আইডির মধ্যে কি কি চাচ্ছি, আমি নেম চাচ্ছি। তার নেমটি কত কলাম নম্বরে আছে, এটি আছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। তো 2 নম্বর কলাম আমি লিখে দিচ্ছি 2, দেন কমা, এবং এটি ট্রু আর ফলস, অর্থাৎ অ্যাপ্রোক্সিমেট চাচ্ছি নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। তো আমি এটি চাচ্ছি অ্যাপ্রোক্সিমেট চাচ্ছি। দেন এটার জন্য আমি ট্রু অর্থাৎ 0 দিয়ে দিচ্ছি, দেন শিফট হিসেবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার ইন্টারপ্রেস করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক কিন্তু আমরা এই প্রোডাক্টের আইডির যে নাম্বার রয়েছে এই নাম্বার অনুপাতে কিন্তু এখানে আমরা দেখেন 360, এখানে 360-এর দেখি 360 কি আছে, 360 র্যাম আছে, অটোমেটিক 360 র্যাম কিন্তু চলে আসছে।
তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু ভিলুকআপের মাধ্যমে ডেটাগুলোকে ভার্টিক্যালি খুঁজে বের করতে পারি এবং ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে সেটা করা যায়। হ্যাঁ, ওকে, এবার আসি কিভাবে প্রাইস আমরা বের করতে পারি। তো প্রাইস বের করার জন্য সেম একইভাবে আমরা প্রাইস বের করব, সমান সমান ভিলুকআপ লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে এটি, এই এর ভিতর এটার উপরে ভিত্তি করে আমাদের প্রাইসটাই বের করতে হবে। এবার কমা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে টেবিলারে, তো টেবিলারে হচ্ছে কোনটি, টেবিলারে হচ্ছে যে আমাদের যে সোর্স যে টেবিল রয়েছে সেই টেবিলটি আমরা সিলেকশন করব। এটি হচ্ছে আমাদের টেবিলারে, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, এটা আবার আমরা কোনটা চাচ্ছি, প্রাইসটা চাচ্ছি। তাই প্রাইস হচ্ছে কত নম্বর কলামে আছে, 3 নম্বর কলামে আছে, 3 নম্বরটাকে সিলেকশন করছি। এবার কমা, এটি কি চাচ্ছি আমরা, ট্রু চাচ্ছি, তো আমরা এটিকে 0 করে দিচ্ছি। দেন এবার শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট, এবার এন্টার প্রেস করছি, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে কোনো ডেটাকে অর্থাৎ আইডিকে আমরা সিলেকশন করি, এখানে কিন্তু ফলাফল পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ডেটা দুটোকে আমরা একসাথে সিলেকশন করব। এই দুটাকে সিলেক্ট করে নিচের দিকে ড্রাগ করছি। এখন অটোমেটিক আমরা কিন্তু যেমন এখান থেকে আমরা পরিবর্তন করতে পারতেছি। এবং নিচের দিকে যদি আবার যাই, সেম একইভাবে 360 এবং 61 ডিবিডি, এটার প্রাইস হচ্ছে এত। তো এভাবে খুব সহজে আমরা কিন্তু সেলস রিপোর্ট, ডাইনামিক সেলস রিপোর্ট তৈরি করতে পারি। তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নট অ্যাভেলেবল, অর্থাৎ এটা হলো এরর ডেটা। তো এরর ডেটাগুলোকে আমরা বাতিল কিভাবে করতে পারি, তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, যে এই ভিলুকআপের যে এখানে আমাদের একটি সূত্র লিখে দিতে হবে, যে ইফ এরর নামে যে ফাংশন রয়েছে, ইফ এরর। তো ইফ এরর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট, এ পাশেও একটি ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব। এবার কমা দিচ্ছি আমরা, কমা দেওয়ার জন্য এটি নিচ্ছি আমি কমা, দেন তারপরে শিফট শেপে ইনভাইটেড কমা, স্পেস, সেম আবার শিফট শেপে ইনভাইটেড কমা, এরপরে শিফট শেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দেন ইন্টার। ইন্টার প্রেস করার পরে এখন যদি আমরা নিচের দিকে ড্রা করি, এবার নিচের দিকে ড্রা করি, যতটুকু নিয়ে আমি ডাটা এন্ট্রি করবো ততটুকু আমি ড্রা করছি। এখন এখানে কোনো নট অ্যাভেলেবেল এখন কিন্তু নেই, অর্থাৎ এই ইফ এররের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটি করতে পেরেছি। পরবর্তীতে সেম একইভাবে এখানেও আমরা ভিলুকআপের উপরে, অর্থাৎ ইফ এরর নামে যে ফাংশন রয়েছে, ইফ এরর শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট, এবং এ পাশেও আমরা শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এরপরে কমা, কমা দিয়ে শিফট সেভে ইনভাইটেড কমা, স্পেস, তারপরে শিফট সেভে ইনভাইটেড কমা, স্পেস, শিফট সেভে ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টার প্রেস করছি। ইন্টার প্রেস করে নিচের দিকে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে আমরা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছি যে এররটি কিন্তু এখান থেকে চলে গেছে। ওকে, তো এভাবে আমরা যতগুলো আইডি এখানে সিলেকশন করব, অটোমেটিক এখন কিন্তু আমরা এবং তার আইডি, প্রোডাক্টের নেম এবং প্রাইস আমরা এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো ধরনের এন্ট্রি করার আমাদের এখানে কোনো প্রয়োজন পড়ছে না। পরবর্তীতে আমাদের যেটি করতে হবে, যে টোটাল টাকাটা আমরা কিভাবে বের করবো। তো আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, যে সে ক্যাচিং 5টি ব্যাচ বিক্রি করছে, তো 5 দিয়ে দিচ্ছি। এই 5-এর সাথে এটার কি হবে, গুণ হবে, 1800 গুণ হবে। তো এটি বের করার জন্য সমান সমান 5-এর উপরে ক্লিক করছি, দেন স্টার চিহ্ন এবং 1800 উপরে ক্লিক করছি, দেন ইন্টার প্রেস করছি। তো ইন্টার প্রেস করার পরে নিচের দিকে যদি ড্রাগ করি, অটোমেটিক পরবর্তী যতগুলো থাকবে সবগুলোতে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে আমি যদি 3 দিয়ে দিই, অটোমেটিক কিন্তু এখানে গুণ হচ্ছে। আবার এখানে যদি 4 দিয়ে দিই, অটোমেটিক গুণ হচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা যদি 5 দিয়ে দিই, ওকে, এভাবে আমরা যতগুলো এন্ট্রি করব, অটোমেটিক এটা কিন্তু কাউন্ট করবে। এবং নিচের দিকে আমরা টোটালটাকে বের করে রাখবো। এখন টোটালটাকে বের করে দিচ্ছি। টোটাল বের করার জন্য সেম একইভাবে মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। তো মার্জ করার জন্য টোটাল, তো এখানে আমরা টোটাল বের করবো। টোটাল বের করার জন্য সেম একইভাবে আমরা ড্র্যাগ করে অটো সামে ক্লিক করছি, অটোমেটিক টোটাল টাকাটা চলে আসছে। তো এভাবে আমরা ডাইনামিক রিপোর্ট অর্থাৎ ভিলুকআপের মাধ্যমে করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ভিলুকআপটি ব্যবহার করতে হবে, আর ভিলুকআপের মজাটাই কি কেমন সেটাও বুঝতে পারতেছেন, যে ভিলুকআপ আসলে খুবই ইফেক্টিভ একটি ফাংশন, যেটার মাধ্যমে খুব সহজে আমরা কোনো ডাটাকে খুঁজে বের করতে পারি এবং
এখান থেকে আমরা ডাটাগুলোকে এন্ট্রি না করে সেই অনলি একটি আইডির মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ডেটাকে আমরা কিন্তু এন্ট্রি করে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ভিউ মেনু, রিভিউ মেনু, অর্থাৎ রিভিউ মেনুর মধ্যে স্পেলিং অ্যান্ড গ্রামার থাকবে, রিসার্চ থাকবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।